তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও নাগরিক সমাজের বিশিষ্ট কর্মী এম হাফিজ উদ্দিন খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। সিলেটে ধানের শীষে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভাকে ঘিরে ভোর থেকেই দলের নেতাকর্মীরা জনসভাস্থলে যোগ দিতে শুরু করেছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে 298টি নির্বাচনী এলাকায় 1073 জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। আজ থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নির্বাচনী প্রচারণা করবেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই চার্টারের ওপর অনুষ্ঠিতব্য গণভোট পর্যবেক্ষণের জন্য বাংলাদেশের 14 সদস্য বিশিষ্ট একটি পর্যবেক্ষক দল পাঠাতে যাচ্ছে কমনওয়েলথ। পাকিস্তানের করাচি শহরে অন্যতম শপিং কমপ্লেক্স গুল প্লাজার একটি দোকান থেকে ৩০ জনের দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে এ পর্যন্ত ১৫ জনের পরিচয় উদ্ধার করা সম্ভব হয়েছে।